শুভ পৌষ পার্বণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচুর ঠান্ডা পড়েছে এই কদিন, তো দেখতে থাকুন প্লিজ। আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন। আজকে একটা নতুন ধরনের পিঠা দেখাবো। তো এখন আমি ভাপা পিঠা করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তো আমি ভাপা পিঠার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটা আমি কেটে এই যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে সুজিতে আমি 50 গ্রাম টক দই দিয়েছি, 1 চিমটি খাবার সোডা, 2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে আমি এইটার সাহায্যে অল্প অল্প জল দিয়ে এইটা ফেটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এবার আধ ঘন্টা রেস্টে রাখবো। একটা কাঁচি নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠা বানাবো, প্রদীপ পিঠে। সেই পিঠার জন্য আমি এইখানে আতপ চাল নিয়েছি 200 গ্রাম। আমি চালটা এবার গুঁড়ো করে নেব। তো আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। তো প্রদীপ পিঠা করার জন্য নারকেল লাগবে। আমি এবার নারকেলগুলো ভেঙে নেব। 2টো নারকেল নিয়েছি। তো এবার আমি নারকেলগুলো ভেঙে নেব। আর একটা ভেঙে নেব। তো আমি নারকেলগুলো ভেঙে নিয়েছি। এবার আর নারকেলগুলো কুড়ে নেব। একটা কলা পাতা নিয়েছি এখানে। তো নারকেলটা আমার কুড়া হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা চাপিয়ে দেব। তো কড়া গরম হয়ে গেছে আমার। আমি এবার একটু কড়াইতে জল দেব। অল্প করে জল দিয়েছি। দিয়ে এই যে এইগুলো দেখুন, এগুলো ললেন গুড়ের পাটালি। এই যে বাটির মতো দেখুন, এই যে বাটির মতো এইটা আমি জলেতে দিয়ে দেবো। এগুলো বাজার থেকে কিনে এনেছি। তো এই পাশে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। এইটা জল গরম হচ্ছে হাঁড়িটা। আর এই পাশে কড়া বসিয়েছি নারকেলের পুর বানানোর জন্য। এই যে নারকেল যে কুড়া আছে, এইটাকে আমি পুর বানাবো। তো গুড়টা আমার ফুটে গেছে। আমি এবার নারকেলটা দিয়ে দেবো। তো আমার পিঠার জন্য পুরটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। তো আমার জল গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে নুন দিয়ে দেবো। তো আমি পিঠে করার জন্য যে চাল গুঁড়িয়ে রেখেছিলাম, আমি এবার এই চাল গুঁড়োগুলো জলের মধ্যে দিয়ে দেব। তো পিঠের জন্য যে আমি চাল গুঁড়িটা এই যে কড়াই দিয়েছিলাম, সেটা এখন ডো আকারে তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো আমি যে নারকেলের পুরটা করে রেখেছি ভাপা পিঠা করার জন্য, আমি লম্বা আকৃতি করে নিচ্ছি। একটু আঠালো হতে হবে।
দেখুন এই যে আঠালো ভাবে করেছি বলে তাই এইরকম হয়ে যাচ্ছে, ঝরঝরে করলে হবে না। দুটো গ্লাসে করবো তাই দুটো নারকেলের এই যে লম্বা আকৃতি ভাবে করে নিয়েছি। এবার আমি গ্লাসগুলোয় তেল বুলিয়ে দেব। তো আমি গ্লাসে ভরে দিচ্ছি এই যে বেটারটা। তো বেটারটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এবার এই যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আর একটু উঁচু করে রাখতে হবে, কেন সুজিটা একটু ফুলবে। তো কড়াই জল গরম হয়ে গেছে, আমি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ভেতরে এই দুটো গ্লাসকে বসিয়ে দেব। তো গ্লাসগুলো বসিয়ে দিয়েছি। আমি একটা এই যে গামলি নিয়েছি, গামলিটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট জাল করে নেব। তো 15 মিনিট ওইদিকে ওই ভাপা পিঠেটা হতে থাক, আর আমি এইদিকে প্রদীপ পিঠার জন্য আমি এই যে নারকেলের যে পুর করে রেখেছি আমি এগুলো একটু শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন প্রদীপ পিঠা করার জন্য এই যে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি পুরগুলো। এইভাবে আমি সবগুলো পুর করে নেব। তো দেখুন আমি 10 টাকা কয়েনের মতো শেপ দিয়ে নিচ্ছি, এই যে এরকমই। তো এইভাবে আমি সব পুরগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা আমি এই যে পিঠে করছি, আর কতজন এসছে দেখুন আমাদের বাকুলে। ওরা সবাই দেখতে আসে প্রত্যেক দিন। তো দেখুন সব পুরগুলো আমার তৈরি করা হয়ে গেছে প্রদীপ পিঠার জন্য। এই যে এইভাবে করেছি। তো বন্ধুরা দেখুন প্রদীপ পিঠা করার জন্য একটা ডো বানাতে হবে, তাই আমি ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা হয়ে গেছে, এখন আমি লেচি করে নেব। তো দেখুন প্রথমে এই যে লেচি করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি প্রদীপের মতো আকার করে নেব। তো দেখুন একটা প্রদীপের মতো আকৃতি করে নিয়েছি। এবার আমি পুর দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এইটাই চাপা দেওয়ার জন্য আর একটা এরকমই করে গোল করে নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওইটা ঢাকা দিয়ে দেবো। এই মুখগুলো একটু টিপে দেবো এরকমই। তো দেখুন বন্ধুরা কত সুন্দর প্রদীপের মতো হয়ে গেছে। দেখুন প্রদীপ বলে মনে হচ্ছে, এইটা ভেতরে কিন্তু পুর আছে। তো একটা প্রদীপ আমার হয়ে গেছে। এইভাবে আমি বাকি প্রদীপগুলো সব তৈরি করে নেব। তো বন্ধুরা ভাপা পিঠাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের পুচু সোনা চলে এসেছে পিঠে খাওয়ার জন্য। গ্লাসগুলো একটু ঠান্ডা করে তারপরে আমি পিঠেগুলো বের করব। এখন একটু ঠান্ডা হোক, আর এদিকে আমি এই পিঠেগুলো তৈরি করে নিই। না তুমি পিঠে খাবে তো? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমার ভাপা পিঠেগুলো হয়ে গেছে, আমি এবার গ্লাস থেকে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম পুরো গ্লাসের মতোই হয়েছে। এই গ্লাসটা ওইভাবে খুলে নেব। দেখুন একদম জালিদার হয়েছে একদম। তো বন্ধুরা সুজিটা এই এতটা দিয়েছিলাম, এই এতটা ফুলেছে। দেখুন এইখান থেকে এতটা ফুলেছে, পুরটা ঢাকা পড়ে গেছে, এতটাই ফুলেছে সুজিটা। এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভাপা পিঠাটা। এই যে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তো দেখতেও যেরকম সুন্দর, খেতেও আশা করি ভালোই লাগবে। আমি এখনো খেয়ে দেখিনি, তো খাবো। তো আমার একটু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, সামনেই মাঠ আছে, আমাদের মাঠেতে খেলা করছে সবাই, তো কথা বলতে খুবই অসুবিধা হয়। তো
বন্ধুরা প্রদীপ পিঠেগুলো আমার 4টে হয়েছে, আমি 4টে দেবো, কেননা এই ঝাড়াটাই করব, এটা বেশি দিলে হবে না, কম কম করে দিতে হবে। তাই আমার জটা হয়েছে, আমি তটাই এখন ভাপিয়ে নেব, আবার পরে ভাপাবো। এটা প্রথমে এই যে চাপিয়ে দিলাম হাঁড়ির উপরে। এবার একটা একটা করে আমি প্রদীপ সাজিয়ে দেব। বেশি দিলে বন্ধুরা ভেঙে যেতে পারে, তাই আমি কম কম দেব। তো প্রদীপগুলো সাজিয়ে দিয়েছি, এবার এরপরে একটা ঢাকা দেব। এই যে একটা হাঁড়ির চাপা নিয়ে নিয়েছি, চাপাটা দিয়ে দেবো। এবার 15 মিনিট এটা সেদ্ধ হবে, তারপরে নামাবো। তো বন্ধুরা প্রদীপ পিঠাটা হয়েছে নাকি খুলে দেখবো। দেখুন হয়ে গেছে প্রদীপ পিঠাটা, এবার নামিয়ে নেব। তো দেখুন 4টে প্রদীপ পিঠা হয়ে গেছে। এরপরে আরও যে বাকি কটা আছে তুলে দেবো। তো বন্ধুরা বাকি কটা যে প্রদীপ পিঠা ছিল সেগুলো এবার চাপিয়ে দিচ্ছি। তো আবারও চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেবো পিঠেগুলো হয়ে গেছে নাকি। তো আমার পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন এখন আমি প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন একদম প্রদীপের মতো লাগছে না, দেখুন ভেতরে পুর দেয়া আছে, খেতে হেভি লাগবে। তো বন্ধুরা প্রদীপ তো হয়ে যাচ্ছে, বাতি তো করতে হবে, তাই মাখন নিয়েছি, মাখনের বাতি করছি এই যে এখন। তো দেখুন প্রদীপ হয়ে গেছে, প্রদীপের বাতি হয়ে গেছে। এবার প্রদীপ জ্বালার জন্য তো তেলের দরকার হয়। তো আমি এখানে তেল কি দেবো দেখে নিন। তেল হচ্ছে খেজুর গুড়, এই গুড়টাকে এবার 1 চামচ করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন প্রদীপগুলো কত সুন্দর হয়েছে, নারকেল আছে, তারপরে গুড় আছে, মাখন আছে, খেতে যা অসাধারণ লাগবে না, মানে কি বলবো। তো বন্ধুরা একটা প্রদীপ পিঠা খেয়ে দেখাচ্ছি আমি কেমন লাগছে। তো বন্ধুরা প্রদীপ পিঠাটা যা অসাধারণ লাগছে না খেতে, কি বলবো। নারকেল আছে, গুড় আছে, আবার মাখন আছে, মানে অপূর্ব লেগেছে পিঠাটা। আর একটু খাই, এত ভালো লাগছে যে পুরোটাই খেয়ে নেব। দেখুন নারকেলের পুরটা। তো ভাপা পিঠাটা কি লাগছে একবার খেয়ে দেখি। এটাও অসাধারণ লেগেছে বন্ধুরা, একদম সহজভাবে এটা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আমার এই 2 ধরনের পিঠা রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। শুভ মকর সংক্রান্তি, তো সবাই ভালো থাকবেন। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব।